বাইরের ফুচকা ভুলে যাও, এই ঘরের টেস্টেই বম আছে। আলু মাখা ঢুকিয়ে তেঁতুল জলে চুবিয়ে যখন এক পিস বোম মুখের ভিতর পড়বে আর মুখের ভিতর ঢুকে সেই বম এমন ব্লাস্ট করবে মনে হবে শুধু মুখের ভিতর থেকে মধু চুইয়ে পড়ছে। আজকে আমরা বাড়িতে তৈরি করেছিলাম ফুচকা, আর সেই ফুচকা কোনো দোকান থেকে কিনে আনা পাপড় ফুচকা নয়। ফুচকার দোকানে ফুচকাগুলো যে পদ্ধতিতে তৈরি করা হয় আমরা ঠিক সেই পদ্ধতিতেই বাড়িতে ফুচকাগুলো তৈরি করেছিলাম। বেশ কিছুদিন ধরে শীত এত পড়েছে আর তার সঙ্গে হাওয়ার প্রকোপ, বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে বললেই চলে। হাঁটাচলা বন্ধ হলেই কি আর মুখ পেট আর একটা বিশেষ জায়গায় কি আর বন্ধ থাকে নাকি? দুদিন ধরে ভাই বোন দুজনেই লাগিয়েছে দাদা ফুচকা খাওয়া। আমার কাছে মনোপুত উত্তর না পেয়ে দুই ব্যাঙাচি নিজেরাই ঠিক করেছে যে আজকে বাড়িতেই ফুচকা তৈরি করা হবে। এই কারণে দুপুরবেলা স্নান দান করে দুজনে লেগে পড়েছে ফুচকা বানানোর জন্য। একজনের কাজ হলো সত্যিকারের কাজ করা, আর আমাদের দুই ভাইয়ের কাজ হলো ভিডিও শুট করা। মাঝে মাঝে ভাবছিলাম বিনা কাজে খাওয়ার লোভ করে এই বুঝে পিঠের মধ্যে পড়লো একটা গরম তাওয়ার বাড়ি, কিন্তু শেষ পর্যন্ত লোক দেখানো কাজের নাটক করে ছাড় পেয়েছিলাম। এই ভিডিও দেখার পর ফুচকাওয়ালাদের ব্যবসায় ঘাটতি পড়লে আমার নামে যে আবার কেস করে দিন না জানি। চাক গিয়ে ফুচকা বানানোর জন্য যা যা কিছু লাগবে তা তো আগে বলি। তেমন কিছুই নয়, 4 কাপ সুজিতে 1 কাপ ময়দা দিয়ে তারপর গরম জল মিশিয়ে ভালো করে তাকে মথতে হবে, আর মন্থনটি এতক্ষণ চালাতে হবে যতক্ষণ না সুজির সকল দানা এবং ময়দা মিশে যায়। যেমন মিশে একাকার হয়ে যায় নদী ও সাগরের জল। ময়দার মধ্যে মন্থন করতে করতে দেখবেন আপনাদের মধ্যেও উত্তেজনা বাড়ছে ফুচকা খাওয়ার। এই কারণে ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তাড়াতাড়ি চলে যাবেন আলু ও টক জলের কাছে। ফুচকা খেতে কার নয় ভালো লাগে বলুন? আর একে তো আমরা বাঙালি, আমাদের বাঙালিদের সঙ্গে ফুচকার একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে। পৌষ মাসের শীতে পিঠে পুলি খেয়ে যেখানে সকলে শীত উদযাপন করছে, এইখানে আমরা 3 ভাই বোনেরা মিলে বানাতে বসেছি টক ঝাল ফুচকা। আর আমরা সকলেই জানি ফুচকার মধ্যেকার গুপ্তধন হলো আলু মাখা আর তেঁতুল জল। এই কারণে এদের মধ্যে যাওয়া সকল মশলাগুলো ভালো করে ভেজে শিলনোড়ায় পিষে নেওয়া হয়েছে। তেমন কিছুই নয়, মশলার মধ্যে শুধু ছিল জিরে ধরে শুকনো লঙ্কা আর গোলমরিচ, আর একটু গন্ধ বাড়ানোর জন্য দেওয়া হয়েছিল সামান্য ধনিয়া পাতা। আর সব থেকে ভালো হয় যদি এর মধ্যে একটু গন্ধরাজ লেবু কেটে দেওয়া যায়। আমি এতক্ষণ যা কিছু এবং যেভাবে বললাম এটা কিন্তু আমাদের দুই ব্যাঙাচির নিজস্ব রেসিপি। মাঝে মধ্যে দুই ভাই বোনের যখন ইচ্ছে হয় বানিয়ে বানিয়ে খায় আর আমাকেও দেয়। বাইরে ফুচকালা কাকুদের নখ দেখে যদি ফুচকা খাওয়া বন্ধ করে দাও তবে আমাদের বাড়ির দুই ব্যাঙাচির রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফুচকার স্বাদ এক চুলো এদিক ওদিক হবে না। সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে আটা বা ময়দা ব্যবহার না করে ছোট ছোট পুরি বানিয়ে নিতে হবে। আর এই ছোট ছোট পুরিগুলো যখন গরম তেলে পড়বে তখন সবগুলোই পুরো ফুলকো ফুলকো ফুচকার রূপ নেবে। এতক্ষণ খাটনি করার পরে যখন আপনাদের ফুচকাগুলো ফুলে বলের মতো হবে তখন মনে হবে ফুচকাগুলো না খেয়ে শোকেজের মধ্যে সাজিয়ে রাখি। আজ আমাদের বেশি না 5 কাপ উপকরণে প্রায় 1 গামলা ফুচকা হয়েছে। এতক্ষণ খাটনির পরে ফুচকা সামনে রেখে নিজেকে ধরে রাখা খুব কষ্টসাধ্য, তাই 3 ভাই বোনে মিলে বসে পড়লাম ফুচকাগুলোকে টপাটপ খেয়ে নিতে।